টিং টিং টিং, এত বন তার মাঝখানে। তো টাকিতে পিকনিক করতে বেরিয়ে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে চারিদিকটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম যে ওখানে কি আছে। সবাই বলে টাকি যাব, তো সেই কারণে আমরাও বেরিয়ে পড়েছিলাম দেখার জন্য যে কি আছে এখানকায়। তো একটা টোটো না, অনেকগুলোই টোটো ঠিক করা হয়েছিল, মানে আমরা প্রায় 50 জন মতন ছিলাম। তো তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে টোটো করা হয়েছিল, এক একটা টোটোতে ওই 4-5 জন মিলে 10খানা টোটো করা হয়েছিল। তো সবাই বেরিয়ে পড়েছিলাম এরকম ঘুরতে। তো এই যে ইছামতি নদীর পাড় থেকে আমরা মানে যাচ্ছিলাম, মানে সাইড থেকে। তো এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যেন দীঘার সমুদ্রের পাশে আছি, শুধু এখানে ঢেউটাই নেই, মানে এরকম একটা ফিলিংস হচ্ছিল। বেশ ভালো লাগছিল। আর এই প্রথমবার যেহেতু এখানে এসেছি, এই জায়গাটা সম্পর্কে কোনো রকম কোনো ধারণাই আমার ছিল না। তো যথারীতি সবাই ভীষণ খুশি ছিল, আর সবাই কিন্তু খুব মজা নিয়েই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিল। আর মা বাবাদের সাথে পিকনিকে না আসলে জায়গাটাও আমার দেখা হতো না, তোমাদের সাথেও শেয়ার করা হতো না। আর এখানে না কোথাও মানে ওই ওপারে, সবাই বলছে ওপারে, ইছামতি নদীর ওপারে ছিল হচ্ছে বাংলাদেশ। তো এত কাছ থেকে, মানে কি বলবো, মাঝখানে একটা নদী, তার ওপাশ থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশ। তবুও আমাদের মানে মধ্যে কত ডিফারেন্স, তাই না? মানে তবুও এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে কথা বলার জন্য এই পাসপোর্ট, এই অমুক, এই হেন তেন কত কিছুর প্রয়োজন হয়। কিন্তু দেখো মাঝখানে শুধু একটা নদী, আর ওই দিক থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশ। আমরা ভাবতেও পারছি না যে ওই পারে কী হচ্ছে এই মুহূর্তে, মানে কত রকম কত অরাজকতার সৃষ্টি হয়েছে ইদানিংকালে। যাই হোক, এসব নিয়ে আমার তো ব্লগ না, আমি তোমাদের সাথে একটু জাস্ট মানে শেয়ার করছিলাম যে কেমন লাগছিল। আর এখানে দেখো দুটো রাজহাঁস। তো তারপরে এই জায়গাটার নাম আমি ঠিক মানে আমার খেয়াল আসছে না, তোমরা যদি জেনে থাকো জায়গাটার নাম কি আমাকে অবশ্যই জানিও। এখানটা একটা মানে কি বলবো, পুরোনো দিনের একটা কারোর বাড়ি, তো ওটাই দেখতে এসেছিলাম। আমার এখন এই মুহূর্তে খেয়াল পড়ছে না বাড়িটার নাম। তো এখানেও একটুখানি সবাই দাঁড়িয়ে ফটো টটো তুলে নিচ্ছিল। তো মনে হচ্ছিলো যেন আমরা কোনো ট্যুরে এসেছি। তো এটাই মানে পিকনিকে যে এসেছি, পিকনিকের পরে আমরা এখানে এসেছি সেরকম মনে হচ্ছিলো না। আর যারা যারা মা কাকিমারা যারা ছিল তারা যেন একদম মানে সেই যুবতী বয়সে যেন সব ফিরে এসছে। সবাই সবার মতন করে নিজেদের মতন করে একটা জগৎ তৈরি করে নিয়েছিল নিজেদের সাথে। তো দেখতেও ভালো লাগছিল। তো তারপরে এখানে কোথাও একটা এসেছিলাম, ইন্ডিয়া ফার্স্ট ডিফেন্স, এখানে একটা ওই মিনি সুন্দরবন গোছের ছিল। তো টাকা ওইদিকে ইউটিউবে দেবো। এইটা বসো, ফটো তোলার ভাষা বলছি। এখানে কিন্তু সবাই কাকিমা, মানে কাকি শাশুড়ি, ম্যাক্সিমামই সব শ্বশুর, মানে শ্বশুরের বন্ধু, অফকোর্স শ্বশুরই হবে। তো প্রত্যেকেই কিন্তু মানে গুরুজনেরাই ছিল, কিন্তু প্রত্যেকের সাথেই সম্পর্কটা কিন্তু বন্ধুর মতনই ছিল আমার। তো চলে এসেছি ওই সুন্দরবন, মানে মিনি সুন্দরবন যেটা বলছে সেখানে। তো ওই জায়গাটা এত সুন্দর, আমার মানে ভীষণ ভালো লেগেছে। মনেই হচ্ছিল না যে আমি মানে সুন্দরবনে না অন্য কোথাও এসেছি, যদিও আমি সুন্দরবনে কখনো যাইনি। আর এখানে অ্যাজ ইউজুয়াল মেয়ের তো খেলনা দেখে তো ওর অল টাইমই কান্নাকাটি চালু হয়ে যায় যে খেলনা নেবে। আর এই জায়গাটা দেখো, এই ব্রিজটা ক্রস করে, এটা ব্রিজ বলবো কি কী বলবো, যাই হোক এই যে রাস্তাটা দিয়েই আমরা ভেতরে ঢুকবো। আর চারিদিকে মানে এত গাছ, এত বন জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু এরকম একটা ব্রিজ গোছের রয়েছে, এখান থেকেই সব যাচ্ছে। মানে বলতেই হবে প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে না কোনো কিছু যেন নেই। আর এদিকে দেখো মেয়েকে যেহেতু খেলনা কিনে দেয়নি, ওই জন্য কিন্তু মেয়ে রাগ করে আগে আগে যাচ্ছে। আমি না ন্যাচারালি এরকম জায়গা থেকে খেলনা খুব একটা কিনি না। তার কারণ হচ্ছে ও যখন ছোট ছিল তখন এরকম একটা রাস্তার কাছ থেকে একটা মানে ওকে খেলনা কিনে দিয়েছিলাম, একটা ষাঁড় কিনে দিয়েছিলাম। তো সেটা বাড়ি আনার পর থেকে না ওর শরীর প্রচণ্ড খারাপ হয়, রাতের বেলা ভুলভাল স্বপ্ন দেখতো, কাঁদতো। তো তারপরে আমি খেলনাটা ফেলে দিই। তো তারপরে কোনো এক সময় আমি জানতে পারি, মানে কোনো এক টিভি শোতে এরকম মানে একজন বলছিলেন যে কিছু নেগেটিভ এনার্জি ক্যাপচার করে নেয় পুতুল টুতুল। এটা শুনেছি, জানি না কতটা সত্যি কি মিথ্যে। যেহেতু মা, তাই জন্য মনে হয় কি যে না থাক, এখান থেকে কিছু নেব না, যদি কোনো প্রবলেম হয়। তো তাই জন্য যেহেতু বন জঙ্গলের পাশে রয়েছে, ভাবলাম যে না থাক, এখান থেকে কোনো রকম কোনো খেলনা কিনে দেবো না। আর প্রচুর খেলনা বাড়িতে রয়েছে, কিন্তু ও তো ছোটো, ও তো শুনবে না।
এটা হচ্ছে মিনি সুন্দরবন। কি সুন্দর না জায়গাটা, খুবই সুন্দর। এরকম এত বন, তার মাঝখানে রাস্তা, খুব ভালো, মন খুশ হয়ে গেল। সুন্দরবনে যেতে হলো না কাকিমা? তো এখান থেকে কিন্তু মেয়ে বাংলাদেশ দেখার চেষ্টা করছিল বাইনোকুলারটা দিয়ে, তো মাও একটুখানি দেখে নিল তার সাথে। আর এই যে দেখো আমাদের পুরো গ্রুপটাই এখানে রয়েছে, তো সবাই যে যার মতন করে আর কি ভিউটা দেখার চেষ্টা করছে। উঠছি এখানটায়, এটাতে দেখা যায় কি আছে, অনেকগুলো সিঁড়ি, শুধু বাগান, মানে এই যে ওয়াচ টাওয়ারের ওপর দিয়ে সব আর কি বাগান আর বাগান, মানে সব কিছু দেখা যাচ্ছে। টিং টিং টিং। তারপরে ওখান থেকে বেরিয়ে এই জায়গাটা কোনো একটা শিব মন্দির ছিল, দুটো শিব মন্দির পাশাপাশি ছিল। তো আই থিঙ্ক শিবটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করেছি দেখানোর, বাট দেখা যাচ্ছে না। আর তারপরে এখানে আসলাম টাকির, এটা রাজবাড়ি। তো পুরনো রাজবাড়ি যেটা হয়, মানে কি বলবো, সেই ধ্বংসস্তূপ টাইপেরই রয়েছে আর কি, জাস্ট ইট কটাই রয়েছে, ভেতরে কিছুই নেই। কিন্তু জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল না, খুব, এইটা দুর্গা মন্দির রাজবাড়ির, তো এত সুন্দর করে সাজানো ছিল। এখানে হয়তো কোনো পিকনিক, মানে পিকনিক পার্টিরা হয়তো পিকনিক করতে এসছে। আর এই স্ট্যাচুটা, মানে ঘাসের স্ট্যাচুটা দেখে আমার মেয়ে বলছে যে দেখো মাম্মাম, এটা তুমি আর আমি। তো যাই হোক, এখানেও কিছুক্ষণ থেকে মানে ছবি টবি তুলে তারপরে আবার আমরা ফিরবো। তো যাই হোক, সবাই একটু ঘুরে ঘুরে দেখছিল। আর জায়গাটাতে একটা ইভেন্ট হচ্ছিল, আমার মনে হয় যারা পিকনিক করতে এসেছিলো তারাই বোধহয় সেটা মানে করছিল। এটা হচ্ছে টাকি রাজবাড়ি, আর জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, তোমাদেরকে তো দেখালাম। এখানে বোধহয় আই গেস কোনো পিকনিক হচ্ছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আর হিস্টোরিক্যাল জায়গা আমার বরাবরই খুব ভালো লাগে, এটাও খুব ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে এটাও ছিল একটা কোনো মন্দির, এটা একটা মা কালীর মন্দির ছিল। আর দেন তারপরে আমরা ফিরলাম আমাদের পিকনিক মানে স্পটে। তো এখানে ফিরে খাওয়া দাওয়া করব, এবার খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো একটুখানি বোটিংয়ের জন্য। তো ফিরে এসে দেখলাম যে লাঞ্চ তো রেডি হয়েই গেছে, বা শুধু খেতে বসার পালা। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। তো এখানে এসেও দেখলাম যে দুটো তিনটে লঞ্চ, মানে ওটা কি বলে, বোট রয়েছে। তো আমরাও মানে উঠবো, তো টিকিট কাটতে গেছে একজন। তো 10 জনের বেশি বোট, মানে বোটে চড়ানো, মানে ওঠানো হবে না। ভয় লাগছে কেন? উল্টো করে চলে আসেন, আপনি চলে আসেন। আমার তো ভালো সামনে দেখতে যাবে, বসে ওটা হচ্ছে পিছন দিকে। বি কনফিডেন্স। তো এই সময়টা না ভীষণ ভালো ছিল। একদিকে কেয়া পাতার
বন ছিল, একদিকে ছিল সূর্যাস্ত। আর এই সময়গুলোকে না ধরে রাখাটা মানে বড্ড ডিফিকাল্ট, সময় তো চলেই যায় তাই না। তবু চেষ্টা করলাম একটুখানি ক্যামেরাবন্দি করতে, যাতে এই সময়টাই মানুষগুলোকে এই একই ফ্রেমের মধ্যে ধরে রাখা যায়। তো যাই হোক, ভিউটাও খুব সুন্দর লাগছিল, সময়টাও খুব ভালো কেটেছিল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। ঘোড়াটা কেমন হয়েছে সবাই বলো? ভালো আছে? খুব ভালো। ভালো আসছে বছর আবার হবে। ভালো হয়েছে মা, ভালো হয়েছে। ঘরে তো ভালো হলো, আসছে বছর আবার হবে না? না হবে না? আমার টুকু বাবা মুখ শোনো বাবা।